আপনার কাছে বিপদ এলে আপনি আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে চাইতে যাচ্ছেন, কবরের কাছে চাইছেন, গাছতলায় চাইছেন, আপনার কি রকম দৃষ্টতা, বড় কষ্ট লাগে। আপনাদেরকে বুঝিয়ে দিই, যদি এই গ্রামে দুটো দোকান থাকে, একটা হিন্দু পাড়ায় আছে, একটা মুসলিম পাড়ায়, দুটোই বিস্কুট চানাচুরের দোকান। আপনি যদি ওটা আবার আপনার চাচার দোকান, আপনার পাড়ায় যেটা আছে, আপনি আপনার চাচার দোকান ছেড়ে আপনি যদি নরেনের দোকানে বিস্কুট চানাচুর কিনতে চান, কথাটাই কিন্তু দুটো মানে দাঁড়াবে। কটা বললাম? দুটো। একটা হচ্ছে হয় চাচার কাছে মাল নেই, নাহলে চাচার সঙ্গে আপনার কথা নেই। ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? ঘরের পাশে চাচার দোকান, চাচার কাছেও চানাচুর বিস্কুট সবই বিক্রি হয়, আমি যাচ্ছি নরেনের দোকানে কিনতে, দুটো মানে দাঁড়াবে, হয় চাচার কাছে মাল নেই, তা না হলে চাচার সঙ্গে কথা নেই। তো যারা মাজারে যায়, রওজা থানে দরগায় যায়, দুটো মানে দাঁড়াবে, হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে, না হলে আল্লাহর সঙ্গে আর ঝামেলা চলছে, যার কারণে মাজারে গেছে। যদি বলেন কেন মাজারে পাওয়া যাবে না, শুনেন, বোম্বেতে হাজি আলী বাবার মাজার আছে, আছে না? নাই? পানিতে দেখবেন। আমার যখন জলসা শেষ হয়ে যায়, আমি বোম্বে ঘুরতে যাই, ওখানে থাকি। তো আমার কাজ হলো রাতের বেলায়, আমার ভাইয়ের বিরাট কারখানা আছে এম্বুটারি, তো আমি ওর কাছে থাকি। তো রাতের বেলায় এসার পরে খানা খেয়ে আমি সমুদ্রের কিনারায় যাই। একবারই গিয়ে হাওয়া খাই, কোথায়? হাজি আলীর কাছে, সমুদ্রের কিনারায়। তো আমি বসে থাকি, ওখানে পায়েস পাওয়া যায়, ফলের পায়েস, মারাত্মক। তো খাই, বসে বসে মজা কি দেখি জানেন? মাজারের মজা দেখি, গুটকা করা জিলাপি হুজুরদের মজা দেখি, বেরেলভি দামি দামি গাড়ি আসছে, BMW, মার্সিডিজ, অডি, এসে তারা যখন গাড়ি থেকে নামছে, কি বললেন, 5,000, 10,000, 20,000 টাকার চাদর নিয়ে যাচ্ছে, দিয়ে বাবার কবরের চাদর দিচ্ছে। যারা কবরে চাদর চড়ায় তারা শুনে যাও, কবরে চাদর দিচ্ছ, বাবাকে ঠান্ডা লাগে না, তোর বাড়ির পাশে কোন গরিবের গায়ে চাদর নাই, তার গায়ে একটা চাদর কিনে দে, অনেক বেশি নেকি পাবি। কবরে চাদর লাগবে না, বাবাকে চাদরের প্রয়োজন নাই, তোর ঘরের পাশের গরিবটার চাদরের প্রয়োজন, তাকে একটা কম্বল কিনে দে, চাদর কিনে দে। কষ্ট লাগে, চাদর চড়িয়ে দিয়ে দোয়া করছেন, বাবা আমাকে ছেড়ে দাও, বাবা আমাকে পয়সা দাও, বাবা আমার ব্যবসায় বরকত দাও। খুব দোয়া করলে দিয়ে যখন মাজার থেকে বেরিয়ে আসছে, দুদিকে রাস্তায় ভিখারি বসে আছে, তখন তারা এদের কাছে চাইছে, আল্লাহ কে নাম পে দে দে বাবা, আল্লাহ কে নাম পে দে দে বাবা। তো ভেতরে পাওয়া গেলে তোদের কাছে চাইবে কেন? ভেতরে তো ভিখারি গিয়ে বাবাকে বললি হচ্ছে, বাবা হামকো মালদার বানা দে, তো একদিনে পেয়ে যাবে তো অনেক টাকা। তুই চাইছিস মাজারে যে লোকটা মারা গেছে তার কাছে, আর তোর কাছে চাইছে এই ভিখারি। পার্থক্যটা বুঝলে, বিবেক থাকলে বুঝতে পারবি। বেঁচে থাকলে তার কাছ থেকে আশা করা যেতে পারে যে লড়ন চরণ করে, যে কথা বলে, যে মারা যায়, তার কাছ থেকে পাওয়ার আশা করা। শুনেলেন, আল্লাহ ছাড়া অপরকে ভালো মন্দের মালিক মনে করলে এর থেকে বড় শিরক আর শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না, যারা জেনে বুঝে শিরক করবে। আর এই গোটা ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান আর ভারতবর্ষে শিরকের যে পরিচালনা করেছেন, শিরকের যে উৎপত্তি করেছে, সে হচ্ছে আহমদ রাজা খান বেরেলভি। তার কিতাবগুলো 1000 বই লিখেছে আহমদ রাজা বেরেলভি। 1000 বইয়ের মধ্যে একটাও নবীজির সিরাতের উপরে বই লেখে, আল্লাহ তাকে সেই কৃপাই দেয়নি। কেন? যতগুলো বই লিখেছে সব সমাজকে বিভ্রান্ত করে দিয়েছে, একটা মানুষকে হিদায়েতমূলক কথা বলেন। কবর পুজো থেকে কবরে সিন্নি দেওয়া, ফাতিহা করা, চাদর চড়ানো, সিজদা করা, সব শেষ করে দিয়েছে সমাজ। আর আমি বলে যাচ্ছি আপনাদেরকে, নিয়ত করেলেন আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যুবকদিকে বলছি, তোমরা অ্যাক্টিভ হও, এই ধরনের গুটকাখোর জিলাপি হুজুরদের কাছ থেকে সমাজকে দূরে রাখুন, যারা দিন থেকে মানুষকে মেহরুম করে দেয়, নামাজ থেকে, আল্লাহর পথ থেকে, আর যারা কবরের উপরে আর একমাত্র চাদরের উপরে ভরসা করে জান্নাতে যাওয়া।
কখনো নয়। আপনার কাছে বিপদ এসেছে, আল্লাহ কোরআনে কি বলছে শুনেলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার বিশ্বনবী বলো, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের কাছে কখনো আমি জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো তাদের ব্যবসা, কখনো খেতিবাড়ির, আমি আল্লাহ পরীক্ষা করি। ওয়াবাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই সবর করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বিপদ, বাপ মারা গেছে, আল্লাহ সবরে জামিল দান করো। মা মারা গেছে, আল্লাহ সবরে জামিল দান করো। আল্লাহ ব্যবসা খারাপ চলছে, আমাকে সবর দাও, আমার ব্যবসার মঙ্গল করো। আল্লাহ আমার খেতিবাড়ি একটু, আজকে এই বছরে ধান খারাপ হয়েছে, আল্লাহ একটু ধানকে ভালো করে দাও। আল্লাহর কাছে চান। ইয়াসিন। দ্বিতীয় নম্বর, আমাদের দেশের অনেক মায়েরা তারা মাজারে গড়াগড়ি খায়। আপনাদের এখানে লোক মরে গেলে, স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যায়? যাওয়া যাবে? যাওয়া যাবে না। ওই জিলাপি হুজুর আর গুটকাখোর বেরেলভিদিকে জিজ্ঞেস করুন, ওরাও বলবে যাওয়া যাবে না। কিন্তু বড় কষ্টের বিষয়, মেয়েরা মাজারে গিয়ে গড়াগড়ি খায়, ওরা নিষেধ করে। মেয়েরা মাজারে গড়াগড়ি খায় কিন্তু নিষেধ করবে না। চলুন আপনাদিকে বলে দিই, স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না, বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না। ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? আচ্ছা বলুন, বিবি, আমার বিবির কাছে আমার হক বেশি না পীরের হক বেশি? কথা বলে না। স্বামীর হক বেশি? যদি কেউ বলে না আমার বউয়ের কাছে আমার পীরের হক বেশি, তাইলে ঠিক আছে, তাইলে তোর বউ পীরের মাজারে যাবে। কিন্তু যারা ভাববেন আমার বিবির প্রতি আমার হক বেশি, যদি বিবির কবর স্বামীর কবরে স্ত্রী না যেতে পায়, আমার মায়েরা তোমরা যদি শরীয়তে স্বামীর কবরে না যেতে পাও, ইয়াসিন মরে গেলে আমার কবরে তোমরা কি করে যাবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। কবরে সিজদা দিয়া চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আমি এই বছরে 15ই অক্টোবর হায়দ্রাবাদ গিয়েছিলাম জলসা করতে। তো ফজরের পরে আমার বেলা 9:30টায় ফ্লাইট ছিল, চাপবো। তো আমার গ্রামের অনেক, আমার এলাকার ছেলেরা আছে, গ্রামের ছেলেরা আছে, সোনার ব্যবসা করে। আর যারা দাওয়াত দিয়েছিল সব 24 পরগনার বাবু, বোরকার কারোবার। জলসা হয়ে গেল, ফজরের সময় বেরিয়ে গেলাম। পিস্তা হাউস বলে চায়ের দোকান আছে, ওই চা গোটা পশ্চিম বাংলায় পাবেন না, ওই চা গোটা পশ্চিম বাংলার কোথাও নেই। পিস্তা হাউসের চা, আমি তো মনে করি পিস্তা হাউসের চা ভারতবর্ষের এক নয় আমার চোখে। তো পিস্তা হাউসের পেছনেই একটা মসজিদ আছে, পুরো কাঁচের। আমি ওখানে ফজর পড়লাম, ফজর পরে পিস্তা হাউসে চা খেলাম, দিয়ে বেরিয়ে গেলাম। তো এক জায়গায় পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলাম। তো আমার বন্ধুরা ছিল, তারা বললে হুজুর একটা প্রশ্ন ছিল, মনে করো, বললে এখানে লোক মারা গেলে কবরে ফুল দেয়, ফুলের চাদর। আমি কেন দেয়? বলে তারা বলে, কারা? বেরেলভিরা বলে, সুন্নি মৌলবীরা, ফুলটা যতদিন বেঁচে থাকবে কবরের আযাব ততদিন হবে না। এমন ভালো জিনিস, ফুলটা মরার এগিয়ে আর একটা মাল এনে চাপাবি, এরকম করে চালিয়ে গেলে তো আর কবরে আযাব কোনোদিন হবে না। এ হচ্ছে গুটকা খদ্দের ফতোয়া, কোরআন হাদিসের ফতোয়া নয়। কোরআন হাদিসের ফতোয়া, আল্লাহ কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা সওয়াল জবাব করবে, ইয়াসিনেরও হবে, পীরেরও হবে, আর মুরিদেরও হবে। রিহাই কিন্তু কারুর নাই। কোরআন শুনেলেন, যারা পীরের দোহাই দিচ্ছে এই ধোঁকাবাজকে বলো, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। ওরে গুটকাখোর, ওরে জিলাপি হুজুর, তোর পীর তো দূরের কথা, আল্লাহ কোরআনে বললেন আমি নবী পয়গম্বর আর রাসূলকে উঠার করাবো কিয়ামতের দিনে, আর তাদের উম্মতকে উঠার করিয়ে সওয়াল করবে না। তো যদি নবী রাসূল দিকে আল্লাহ দাঁড় করায়, তাইলে এই জিলাপি হুজুর পীরগুলো, ভণ্ড পীরগুলো কি করে রেহাই পাবে? এরা কোথা থেকে জায়গা পাবে?
বড় কষ্ট লাগে। ইয়াসিন খালি কিয়ামে দাঁড়ায়নি তো কতগুলো হুজুর গালি দিচ্ছে দেখেন ফেসবুকে। কেউ বলছে লাত মেরে ফেলে দিতাম, কেউ বলছে কাফের হয়ে গেছে, ফতোয়া দিচ্ছে। ফতোয়া দাও, সমাজের লোক তোমাদের মুখের ভাষা জেনে গেছে, সমাজের কওমের লোক দেখতে পাচ্ছে, বাংলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের লোক যে তোমরা না হক পথে আছো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেক, শীতের রাত্রি আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করুক। আমার ভাইয়েরা, আমি লাস্ট অনুরোধ দুটো করব। এক নম্বর হচ্ছে সবাই হাত তুলে ওয়াদা করুন আমরা 5 ওয়াক্তের নামাজি হব, জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। দ্বিতীয় নম্বর, সবাই নিয়ত করুন আমরা আমাদের বিবি মেয়েদিকে পর্দায় রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, যদি আপনারা মনে করেন যে আপনি বেরেলি দিকেই বলছেন, না, আমার একটা জলসা আমি সেদিনে করেছি, জায়গাটার নাম কোথায় ছিল আলিপুরটা, পিংলাই। পিংলাই জলসায় আমি বক্তব্যে বলেছি, আমাদের উলামায়ে দেওবন্দের একজন মুফতি, তার নাম হচ্ছে মুফতি আনাস, গুজরাটে বাড়ি। তো তবলিগের দোহাই দিয়ে চলে। তিনি একজন ফিল্মের আর্টিস্টকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে সানা খান। যাই হোক, ফিল্মের আর্টিস্টকে বিয়ে করেছে, এটা কোনো অপরাধ নয়। আলহামদুলিল্লাহ, তাকে দিনের পথে নিয়ে আসবে, চলে আসবে। কিন্তু কিছুদিন থেকে আমি ফেসবুকে ফলো করে দেখলাম সে কি পরিবর্তন হবে, হারামখোর ঘুরিয়ে খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এর বিরুদ্ধে বলবো না। সে যদি না হক পথে থাকে, নিজের বউকে নিয়ে হানিমুন মানাতে যাচ্ছে, সমুদ্র বিচে ঘুরে বেড়াচ্ছে সানা খানকে নিয়ে, এটা কিন্তু শরীয়ত নয়। যদি আমাকে কেউ বলে এরকম মুফতি আমি পগটে রাখি, মৌলবি শওকতের বেটা, ইয়াসিনকে দেখিয়ে দাও, উলামায়ে দেওবন্দকে একজনকে দেখিয়ে দাও নিজের বউকে নিয়ে সমুদ্র বিচে ঘুরে বেড়াচ্ছে। আমার কি ভালোবাসার লোক নেই? হাওড়াতে হাজী শাহানুর মুস্তাখার 25 কোটি টাকার বাড়ি, দীঘাতে 2খানা হোটেল আছে। আমাকে বলেই রেখেছে, হুজুর আমার রুম আছে, আপনার ফ্যামিলি নিয়ে আসুন। আরে দীঘা তো দূরের কথা, হাজী সাহেব আমাকে বলছে, ইয়াসিন তুমি আমার বাড়ি এলে আর পর ফ্যামিলি না নিয়ে এলে এসো না, কিন্তু আমি আসবো, খালি হাতেই আসবো, এমনি আসবো না। এই নিয়ে এসো চাটা, এতক্ষণ দেরিতে নিয়ে আসছে, খালি ওই দিকে দিয়ে বেড়াচ্ছে। দেরি করে চা দিলে আর বিয়ে হবে না তোমার, 2 আটাই 2 গুণ। আমার ভাই, সবাইকে একটা কথা বলবো, নিজের বিবিদিকে পর্দায় রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই লাস্ট কথাটা যেটা বলবো, এটা মারাত্মক কথা, দিয়ে দোয়া করব। দারুণ চা করেছে। বলি, আমরা দুজন বন্ধু চায়ের দোকানে বসে আছি। এই শুনবেন এই কথাটা ভালো করে। দুজন চায়ের দোকানে বসে আছে। ইনি আমাকে জিজ্ঞেস করছে, ইয়াসিন ভাই, খুব অন্তরের বন্ধু, ইয়াসিন ভাই একটা কথা বলবো, বলো। ওই যে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? যদি জিজ্ঞেস করে, আচ্ছা দুজনের মধ্যে দ্বন্দ্ব হবে না মহব্বত থাকবে? কথা বলে না, ঝগড়া হবে না? হবে না, মারামারি হয়ে যাবে। দুজনের মধ্যে কথা বন্ধ হলো। এইটাতে আমি রেগে গেলাম, ইনি আমার বইয়ের ব্লাউজ সাইজ জিজ্ঞেস করার কারণে। আর বড় কষ্ট লাগে, আমাদের বিবিরা বাজারে গিয়ে, দোকানে গিয়ে জিজ্ঞেস করছে, দাদা 32 সাইজের একটা ব্লাউজ বার করে। তখন তোকে খারাপ লাগেনি? তোর বউ ব্লাউজের সাইজ বলছে একটা পর পুরুষকে। কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না। আমি কিন্তু গুদা বাংলায় বললাম, একদম স্যাম্পল ভাবে বুঝালাম। আমি আরবিতে বুঝাইনি, বাংলায়। আপনারা বাংলার মানুষ, বাংলায় বুঝালাম যে এইটাই আমি নিষেধ করছি। তোমার বইয়ের ব্লাউজ কিনবে তুমি, তোমার বইয়ের শাড়ি কিনবে তুমি, তোমার বইয়ের কাপড় কিনবে তুমি। রমজান মাসে মুর্শিদাবাদে আমার জলসা ছিল, রমজান মাসে, এই বছরও আছে। 20 রমজান একটা উমরপুরে জলসা আছে। তো রমজান মাসে আমি 1-2 জলসা করি মুর্শিদাবাদে। আমি ইফতারি করলাম জালিলিয়া মাদ্রাসা, 108-10 বছর পুরনো মাদ্রাসা। সেই মাদ্রাসার যিনি মুহতামিম,
মুফতি জার্জিস হোসেন কাসমি, খুব ভালো বক্তা, তিনি আমার বন্ধু মানুষ। বললাম মনো সাহেব আমি যাচ্ছি, মুফতি সাহেব আপনার মাদ্রাসায় ইফতারি করবো, বলে চলে আসুন। ইফতারি করলাম, তো আমি দেখলাম সময় হয় না, আদায়ও চলছে আর জলসা, তো এইখানে ভালো ভালো দোকান আছে, দুটো বাড়ির জন্য কাপড় জামা কিনে নি, মায়ের জন্য শাড়ি কিনি, স্ত্রীর জন্য কিনি, বাচ্চাদের জন্য। তো বড় দোকান, ঢুকেই দেখছি সব খালা, খালি আমি একা খালি। আমি ভয় খেয়ে গেছি, আল্লাহ সব তো মেয়ে, কেউ নাই, আমি একা খালি পুরুষ মানুষ। আমাকে বললো হুজুর চিন্তা নাই, সাইডে বসুন। আমাকে এক কোণে বসিয়ে দেখিয়ে দিলাম, আমি তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। কষ্টটা এই জায়গায়, তোমরা বাড়িতে আর বৌদিকে বাজারে করে দিয়েছো, এটাই হচ্ছে হারাম। এটা নিষেধ করছি। তোমার বইয়ের ব্লাউজ তুমি কিনবে, তোমার বইয়ের সায়া তুমি কিনবে, তোমার বইয়ের যতগুলো অন্তরঙ্গ ভেতরের জিনিস আছে তোমরা কিনবে, লোকে কেন কিনবে? তাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। এই গ্রামের মায়েরা বলবে যা আমাদের বাজারে যাওয়া বন্ধ করে দিল, কিন্তু না, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। জান্নাতের কথা বলছি আমার মায়েরা। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে নাও, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, এটা ইসলাম। ওই জন্য আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। কিয়ামতের ময়দানে আবার মুলাকাত হবে, হায়াত বাকি তো মুলাকাত বাকি, জানি না আবার কবে আপনাদের সাথে মুলাকাত হবে। আমার জন্য, আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন, পরিবারের জন্য দোয়া রাখবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। दुआ के बाद जो है तबारुक का